সারা ঢাকায় একটা থমথমে অবস্থা বিরাজ করছে, যানবাহন কম রাস্তায়, এবং একটা হরতালের আমেজ শহরে। বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আগে আগে বন্ধ হয়ে গিয়েছে। কারণ হচ্ছে বুধবার যে আওয়ামী লীগের কর্মসূচি লকডাউন, সেই কর্মসূচি লকডাউন অতি তৎপরতায় সরকার নানা কিছু অলরেডি লকডাউন করে দিয়েছে। বড় একটা কারণ হচ্ছে বাংলাদেশের বিভিন্ন এলাকায় গ্রামীণ ব্যাংকের স্থাপনায় অগ্নিসংযোগ ঘটনা ঘটছে গত দুদিন ধরে। আজকে ঢাকার বিজয়নগরও গ্রামীণ ব্যাংকে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। লকডাউনকে কেন্দ্র করে গতকালকে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল হয়েছে। স্বতঃস্ফূর্ত ভাবে মিছিলে অনেক মানুষ নানা সেটা যোগ দেন। এর মাঝে একটা খবর হচ্ছে, প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। ভাষণ রেকর্ডও করা হয়েছে। অনেকে ধারণা করা হচ্ছে ভাষণে তিনি গণভোটের ব্যাপারে একটা তারিখ ঘোষণা করতে পারেন। এদিকে বিএনপি এই গণভোটের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছে। জাতীয় পার্টি রাজনৈতিক আলোচনায় নেই, কিন্তু নিজের মতো করে কার্যক্রম চালাচ্ছে। তাদের অফিসে উপস্থিতির ছবি তারা পোস্ট করেছে ফেসবুকে। এবং এই অবস্থায় যেহেতু বিএনপি গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে, জামাত ইসলামী গণভোটের পক্ষে অবস্থান নিয়েছে, এবং এমন হুঁশিয়ারি দিয়ে বলেছে গণভোট যদি সংবিধান সম্মত না হয় তাহলে সংবিধান অনুসারে বাংলাদেশে নির্বাচন হবার কথা 2029 সালে। লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকার সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্লাস অনির্দিষ্টকালের সরাসরি স্থগিত করা হয়েছে। ইউনূস গং কর্তৃক ককটেল বিস্ফোরণ নাটক সাজিয়ে আওয়ামী লীগের উপর দায় চাপিয়ে দেওয়া হচ্ছে, এই কথা বলেছে আওয়ামী লীগের পক্ষ থেকে। তারা বলেছেন এসব হচ্ছে ডেভিড ইউনূসের মেটিকুলাস ডিজাইনের অংশ। বুধবার বিকেলে পুরো ঢাকা শহর ফাঁকা হয়ে যায়। রাস্তায় গাড়ি ঘোড়ার ছিল খুবই কম। রিক্সা, অটো, সিএনজি এসব চলেছে কিছু কিছু এলাকায়। এই যে আগুন জ্বলছে বিভিন্ন এলাকায়, জামাত ইসলামী গোলাম পরোয়ার তাদের যে নেতা, তিনি একটা অভিযোগ করে বলেছেন যে বিএনপি এসব আগুন দিচ্ছে এবং দোষ চাপাচ্ছে আওয়ামী লীগের উপর। আওয়ামী লীগ, জামাত এবং বিএনপির গত দুদিন যে পরস্পর আক্রমণ করার কথাবার্তা, এই কথাবার্তার ধার কিন্তু আজও সবাই খেয়াল করেছেন। একটা পত্রিকার লিড রিপোর্ট ছিল গত রাতে মধ্যরাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা মশাল মিছিল করেছে। মিছিলের স্লোগান দেওয়া হয়, লকডাউনে যোগ দিন, কিস্তি থেকে মুক্তি দিন। কিস্তি হচ্ছে প্রধান উপদেষ্টা ইউনূসের যে কিস্তি ব্যবসা, সেখানকে ইঙ্গিত করে এই ধরনের স্লোগান দেওয়া হয়। চট্টগ্রাম থেকে বিভিন্ন পথে গতকাল পর্যন্ত প্রায় 2 লক্ষ নেতা কর্মী পৌঁছেছেন ঢাকায়। আওয়ামী লীগের বিভিন্ন সূত্রগুলো এই বিষয়টি নিশ্চিত করেছে। ফ্যাসিস্ট ইউনিটের প্রত্যেকের দাবিতে 13 নম্বর ঢাকা লকডাউন সকালের উদ্দেশ্যে সিলেট জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল হয়। এছাড়া ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, ঢাকা দক্ষিণ এইসব এলাকাতেও বিক্ষোভ মিছিল এবং রাতে মশাল মিছিল হয়েছে। একজন ছাত্রলীগ কর্মী স্লোগান ছিল, লকডাউনে যোগ দিব, কিস্তি থেকে মুক্তি নেব। 13 তারিখে খেলা শেষ, কিস্তি মুক্ত বাংলাদেশ। এই লকডাউনের সময় আমরা খেয়াল করেছি বিভিন্ন স্লোগানে কবিতার মতো করে স্লোগান বলা, তা কিন্তু বলছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা। চট্টলবীর এডিএ মহিউদ্দিন চৌধুরী বাসায় বুধবার পুলিশি তল্লাশি চালানো হয়েছে এবং মহিউদ্দিন চৌধুরীর ছেলে সাবেক শিক্ষামন্ত্রী নওফেল সম্প্রতি বিদেশি মিডিয়ায় সোচ্চার এর বিষয়টাকে কেন্দ্র করে এ ধরনের ঘটনা ঘটেছে মনে করা হচ্ছে। এর নিন্দা ও প্রতিবাদ করেছেন জনপ্রিয় ছাত্রলীগ নেতা সাবেক নুরুল আজিম নুরুলি। তিনি তার ফেসবুক পোস্টে বলেছেন, বারবার আঘাত আসছে এই বাড়িটাকে কেন্দ্র করে। বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ইউনূস সাহেব, আপনি খোদার ঘর বেঁধে আসেন নাই। আপনার গ্রামীণ ব্যাংক শুধু নয়, গ্রামীণ নামের যত কিছু আছে
সব বিপদে বিপদে আছে, আপনার কান্না শেষ হবার নয়। বুধবার একটি বড় ঘটনা ঘটেছে, তা হলো সাংবাদিক মঞ্জুরুল পান্না জামিনে মুক্তি পেয়েছেন। জামিনে মুক্তি পাওয়ার পর পান্নার সঙ্গে আমরা কথা বলেছি, তাকে অভিনন্দন জানিয়েছি। পান্না আমাদেরকে কথা বলার চেষ্টা করেছেন। তিনি একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউটিউবের প্ল্যাটফর্ম করার কারণে তার বেশ কিছু ভক্ত আছেন, তিনি জানেন, কিন্তু দেশের যে সারা দেশ জুড়ে এত ভক্ত তা তিনি আগে কখনো ধারণা করতে পারেননি। পান্না তার পক্ষ নিয়ে সোচ্চার হওয়ার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। বিএনপি সালাউদ্দিন কাদের বলেছেন গণভোটের কোনো প্রয়োজন নেই। এই গণভোটের বিপক্ষে বিএনপি নেতারা গত দুদিন ধরে সোচ্চার অবস্থান নিচ্ছেন এবং জামাতের পাল্টা অবস্থানের কারণে তাদের মধ্যে যে ফাটল ধরেছে অথবা কৌশলগত কিনা সে বিষয়গুলো আলোচনায় আছে। বিভিন্ন সূত্রগুলো এই পরিস্থিতিতে বলছে এটা স্বরাষ্ট্র উপদেষ্টার নানা এলোমেলো বক্তব্যের কারণে এই নানা প্রতিষ্ঠিত হয়েছে যে এই লকডাউনকে কেন্দ্র করে ইউনূস প্রশাসন বেশ ভয় কম্পমান এবং তার প্রশাসন আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে ধানমন্ডির 32 নম্বরে পুলিশের সতর্ক অবস্থান নেওয়া হয়েছে, আটকে দেওয়া হয়েছে সড়ক। তা ভাঙ্গা পরিত্যক্ত এবং পোড়া বাড়ি নিয়ে তাদের যে ভয় কাজ করছে এটা এই উদ্যোগে আরো স্পষ্ট। 32 নম্বর ধানমন্ডির যে বাড়ি, এটি ঐতিহাসিক বাড়ি যেখান থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের নানা কর্মসূচি ঘোষণা করা হয়েছে, স্বাধীনতা ঘোষণা করা হয়েছে। সেই বাড়িটিকে ধ্বংসের পর থেকে একটা পুলিশ পাহাড়ে থাকলো, এটা এর মাঝে একটা তীর্থ কেন্দ্রে পরিণত হয়েছে। সারা দেশ থেকে মানুষ এটা দেখতে আসেন, তাদের কষ্ট প্রকাশ করেন, তাদের ক্ষোভ প্রকাশ করেন এবং এর একটা বিহিত চান। এই লকডাউনকে কেন্দ্র করে যে এই বাড়িটিকে ঘিরে রাখার বিষয়টা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে নানা মন্তব্য করা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল দিয়ে আগুন দেওয়া হয়েছে। গ্রামীণ ব্যাংকের বিভিন্ন স্থাপনায় সারা বাংলাদেশে গত দুদিন ধরে আগুন জ্বলছে। যাত্রাবাড়ি থানা 62 নম্বর ওয়ার্ডের উদ্যোগে রাতে মশাল মিছিল হয়েছে। মশাল মিছিলে একটা স্লোগান ছিল, মহাজন তুমি পালিয়ে যেও না। লকডাউনকে কেন্দ্র করে একটা আতঙ্কের মধ্যে দেশের বিভিন্ন এলাকায় দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এই বিষয়টাকে নানাভাবে নানা ব্যাখ্যা দেওয়া হচ্ছে। লকডাউনের সমর্থকরা অবশ্য এ ব্যাপারে বাস মালিক সমিতি গুলোকে ধন্যবাদ দিয়ে ফেসবুকে পোস্ট দিচ্ছেন। খুলনায় এনসিপির অফিসে আগুন দেওয়া হয়েছে। এই যে কিংস পার্টি, এই সরকারের এই পার্টি নানা বিপদে আছে এবং তাদের নানা জায়গায় কোণঠাসা অবস্থা। এই অবস্থায় তাদের অফিসে আগুন দেওয়ার ঘটনাটা বিশেষ আলোচনার বিষয় ছিল। ময়মনসিংহের এনসিপি নেতারা আক্রমণের শিকার হয়েছেন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন। একজন রিক্সা চালকের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। সেখানে তিনি আওয়াজ দিয়ে বলছিলেন, ভাইয়েরা আমার, দেশে না আসা পর্যন্ত বাদ রেখেন, আমরাও হকদার। কিন্তু এই রিক্সাওয়ালাকে কিন্তু রিক্সা চালান ঢাকায়। বাংলাদেশে অনেক মানুষ গ্রামের বাড়িকে বলেন দেশের বাড়ি, তার দেশের বাড়ি এলাকায় কোন একটা পরিস্থিতি তার আওয়াজে উঠে এসছে। ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান গতকালকে তার একটা বক্তব্য এসেছে। সেই বক্তব্যে তিনি উল্লেখ করেছেন বাংলাদেশে যেন অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয়। অন্তর্ভুক্তিমূলক নির্বাচনটা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সরকারের পক্ষ থেকে, ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে। আওয়ামী লীগের নাম উল্লেখ করা নেই, কিন্তু সবাই বলার চেষ্টা করছেন আওয়ামী লীগ বিহীন নির্বাচন দেশে রাজনৈতিক স্থিতি আনবে না। ফ্যাসিস্ট ইউনূসের প্রত্যেকের দাবিতে 13 নম্বর ঢাকা লকডাউন সফলের লক্ষ্যে সিলেট জেলা
ছাত্রলীগ বিক্ষোভ মিছিল করেছে। সিলেটের বাংলাদেশ ব্যাংকে আগুন দেওয়া হয়েছে। গুলিস্তানে ছাত্রলীগের মিছিল বেরিয়েছে রাত্রে, এটা পুরো এলাকা জুড়ে একটা বিশেষ আবহাওয়া তৈরি করেন। ময়মনসিংহে এনসিপির নেতা কর্মীদের হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের সংখ্যা 12 জনের বেশি। আরো অনেকে হাসপাতালে চিকিৎসা ছাড়াই যাতে বাড়িঘরে আশ্রয় নিয়েছেন। নান্দাইল উপজেলায় শেরপুর ইউনিয়ন আওয়ামী লীগের নান্দাইল উপজেলা শেরপুর ইউনিয়নে আওয়ামী লীগ যুবলীগের উদ্যোগে মশাল মিছিল হয়েছে রাতে। 13 তারিখের মানে আগামীকালকে লকডাউন সফল করার লক্ষ্যে ঢাকা জামালপুর মহাসড়ক অংশে এই মুহূর্তে অবরুদ্ধ একটা অবস্থা চলছে। এই যে লকডাউনের জন্য সারা দেশের খবর, এর বাইরে আলোচনায় আছে রাষ্ট্রপতির পাবনা সফরকে কেন্দ্র করে। রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে বেরিয়েছেন দীর্ঘদিন পর। পাবনা সফরকে কেন্দ্র করে বলা হচ্ছে তিনি কোনো সংকেত পেয়েছেন অথবা কোনো সংকেত দিতে যাচ্ছেন। সংকেতটা কি হবে তা নিয়ে কানাঘুষা আছে বিভিন্ন মহলে। কারণ রাষ্ট্রপতি কিছু যদি উদ্যোগ নেন, রাষ্ট্রপতির উদ্যোগটাতে তার এই মুহূর্তে ভরসার জায়গা হচ্ছে সেনাবাহিনীর অবস্থান রাষ্ট্রপতির পক্ষে থাকবে বলে নানা মহল থেকে বলা হচ্ছে। লকডাউনকে কেন্দ্র করে আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগ সহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে আর সতর্ক একটা দিন পার করেছে এবং বিভিন্ন জায়গায় হোটেলে, বাসা বাড়িতে অভিযান চালানো হয়েছে। চট্টগ্রামে যে মেয়র এ বি মহিউদ্দিন চৌধুরীর বাড়িতে উত্তর তল্লাশি চালানো হয়েছে। একটা পত্রিকা উল্লেখ করেছে একজন জুলাই যোদ্ধা তার ফেসবুক পোস্টে বলেছিলেন ওই বাড়িতে নাকি লকডাউন সফল করার কোনো বৈঠক হচ্ছে, সেই ফেসবুক পোস্টের ভিত্তিতে পুলিশ অভিযান চালানো হয়েছে। এটা স্থানীয়ভাবে ক্ষোভের সঞ্চার করেছে। এই কারণে মহিউদ্দিন চৌধুরীর চট্টগ্রামে শুধু আওয়ামী লীগের লোকজন না, সমস্ত শ্রেণী পেশার মানুষের জন্য খুবই একটা সম্মানের মানুষ, শ্রদ্ধার মানুষ। এখন পর্যন্ত এতটুকু আমাদের কাছে ছিল। আমরা আরো যে সংবাদগুলো সংগ্রহ করছি, যেগুলো আসছে আমাদের হাতে, সেগুলো আমরা পরে আপনাদের সামনে নিয়ে আসবো।